কাঠামো কার্যগত তত্ত্ব, স্ট্রাকচারাল ফাংশনালিজম, সমালোচনা সহ বিশ্লেষণ। ১ ভূমিকা, ইন্ট্রো, ৩/৪ লাইন। কাঠামো কার্যগত তত্ত্ব সমাজ ও রাজনৈতিক ব্যবস্থাকে একটি জীবদেহের মতো সমন্বিত কাঠামো হিসেবে দেখে, যেখানে প্রতিটি অংশ নির্দিষ্ট কার্য, ফাংশন, সম্পাদনের মাধ্যমে পুরো ব্যবস্থার স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রাখে। এই তত্ত্ব রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার গঠন ও কার্যপ্রণালী বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২ কাঠামো কার্যগত তত্ত্বের সংজ্ঞা। কাঠামো, স্ট্রাকচার, সমান সমাজ বা রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠানসমূহ। কার্য, ফাংশন, সমান ওই কাঠামোসমূহ যে কাজগুলো সম্পাদন করে। সংজ্ঞা: যে তত্ত্ব সমাজ ও রাষ্ট্রকে পরস্পর নির্ভরশীল কাঠামোর সমষ্টি হিসেবে ব্যাখ্যা করে এবং প্রতিটি কাঠামোর কার্য বিশ্লেষণের মাধ্যমে সামগ্রিক ব্যবস্থার স্থিতিশীলতা ব্যাখ্যা করে, তাই কাঠামো কার্যগত তত্ত্ব। ৩ তত্ত্বটির উদ্ভব ও বিকাশ। পর্যায় চিন্তাবিদ সমাজবিজ্ঞান এমিল দুর্খেইম বিজ্ঞান ওয়ারক্লিফ ব্রাউন, রাষ্ট্রবিজ্ঞান ডেভিড ইস্টন, গ্যাব্রিয়েল আলমন্ড। রাষ্ট্রবিজ্ঞানে এটি সবচেয়ে সুসংহত রূপ পায় গ্যাব্রিয়েল আলমন্ডের হাতে। ৪ গ্যাব্রিয়েল আলমন্ডের কাঠামো কার্যগত বিশ্লেষণ। খ কাঠামো, স্ট্রাকচারস। আলমন্ড রাজনৈতিক ব্যবস্থার কাঠামোকে দুই ভাগে ভাগ করেন। ১ ইনপুট কাঠামো, যেগুলো জনগণের দাবি ও সমর্থন রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করায়। রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, গণমাধ্যম, সামাজিক আন্দোলন। ২ আউটপুট কাঠামো, যেগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করে। আইনসভা, নির্বাহীর, বিচার বিভাগ, প্রশাসন। খ কার্যাবলী, ফাংশনস। ১ ইনপুট কার্যাবলী, রাজনৈতিক সমাজীকরণ, স্বার্থ প্রকাশ, স্বার্থ সমাবেশ, রাজনৈতিক যোগাযোগ। ২ আউটপুট কার্যাবলী, নীতি প্রণয়ন, নীতি বাস্তবায়ন, নীতি বিচার। সব রাজনৈতিক ব্যবস্থায় এসব কার্য থাকবেই, কাঠামো ভিন্ন হতে পারে। ৫ কাঠামো কার্যগত তত্ত্বের মূল বৈশিষ্ট্য। সমাজকে সমন্বিত ব্যবস্থা হিসেবে দেখে। প্রতিটি কাঠামোর নির্দিষ্ট কার্য রয়েছে। স্থিতিশীলতা ও ভারসাম্যকে গুরুত্ব দেয়। তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণে সহায়ক। উন্নত ও অনুন্নত রাষ্ট্র, সব ক্ষেত্রে প্রযোজ্য। ৬ তত্ত্বটির গুরুত্ব, অবদান। রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সংযোজন। তুলনামূলক রাজনীতির বিকাশ। তৃতীয় বিশ্বের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণে সহায়ক। প্রতিষ্ঠানের নয়, কার্যকে গুরুত্ব দেওয়ার প্রবণতা সৃষ্টি। ৭ কাঠামো কার্যগত তত্ত্বের সমালোচনা। ১ পরিবর্তন ব্যাখ্যায় ব্যর্থ। তত্ত্বটি স্থিতিশীলতার উপর অতিরিক্ত জোর দেয়। বিপ্লব, সংকট ও রাজনৈতিক পরিবর্তন ব্যাখ্যা করতে দুর্বল। ২ ক্ষমতা ও দ্বন্দ্ব উপেক্ষা। শ্রেণীসংগ্রাম, ক্ষমতার বৈষম্য বিশ্লেষণ করে না। মার্ক্সবাদীদের মতে এটি স্থিতাবস্থার পক্ষপাতী। ৩ রক্ষণশীল তত্ত্ব। বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখার প্রবণতা। নিপীড়নমূলক কাঠামোকেও কার্যকর বলে বৈধতা দেয়। ৪ অত্যধিক সাধারণীকরণ। সব সমাজে একই কার্য আছে, এ ধারণা বাস্তবসম্মত নয়। ৫ ব্যক্তি ও নেতৃত্বে ভূমিকা অবহেলা। ব্যক্তির সিদ্ধান্ত ও নেতৃত্বে প্রভাব যথাযথভাবে ব্যাখ্যা করে না। ৮ সামগ্রিক মূল্যায়ন। সমালোচনা থাকা সত্ত্বেও কাঠামো কার্যগত তত্ত্ব রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার গঠন ও কার্য বিশ্লেষণে একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ তত্ত্ব। এটি রাজনৈতিক ব্যবস্থার কাঠামোগত দিক স্পষ্টভাবে তুলে ধরলেও পরিবর্তন ও দ্বন্দ্ব ব্যাখ্যায় সীমাবদ্ধ। ৯ উপসংহার, কনক্লুশন। সবশেষে বলা যায়, কাঠামো কার্যগত তত্ত্ব রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যকারিতা বোঝার জন্য অপরিহার্য, তবে সমসাময়িক রাজনীতির জটিলতা বিশ্লেষণে একে অন্যান্য তত্ত্বের সাথে মিলিয়ে ব্যবহার করাই অধিক কার্যকর। ১ লাইনের মনে রাখার ট্রিক। কাঠামো কাজ করে ডান দিকে পয়েন্ট করা তীর, ব্যবস্থা টিকে থাকে ডান দিকে পয়েন্ট করা তীর পরিবর্তন বোঝাতে পারে না।